আল্লাহ নবীর মাথার মধ্যে একটা আঘাত করলো, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথা লইয়া নবী আবার বাড়িতে ফিরে আসলেন। বাইরে বন্ধুরা একজন মহিলা দেখছে, এই দৃশ্যটা একটা মহিলা দেখছে। মায়ার নবী কারো কাছে কোনো অভিযোগ দেন না। এইদিকে কি হলো, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা, তিনি তো নবীর সমবয়সী, আল্লাহর নবীর বয়সের সমান, কিন্তু আমির হামজা তিনি তখন ধর্ম কর্ম কিছুই করেন না, কিছু বুঝেনও না, শিকারী, শুধু শিকারের পাগল, শিকারে যান। ওই দিন আমির হামজা শিকারে গেছেন। এইদিকে ভাতিজা মুহাম্মদের সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, সমসাময়িক বাল্যকালের বন্ধু আমির হামজা, কোনো খবর নাই। এইদিকে আমার নবীর বিরুদ্ধে তো ষড়যন্ত্র, নবীর শরীরে পর্যন্ত দুশমন আঘাত করার সাহস পায়, এই খবর আমির হামজার নাই। তিনি জঙ্গলে শুধু শিকারে মগ্ন। ওই দিন আমির হামজা শিকারে বের হয়েছেন, শিকার করতে যাবেন, হরিণকে তিনি তীর মারবেন। অমনিতেই আল্লাহ পাক হরিণীর জবান আল্লাহ খুলে দিলেন। হরিণীটা ডাক দিয়ে কই, এরে আমির হামজা, একটা মাত্র তীর, একটা মাত্র তীর তোমার কাছে আছে, আর কোনো তীর নাই, সব তীর তুমি শেষ করে দিয়েছো, কিন্তু তুমি কোনো শিকার পাও নাই, আছে শুধু তোমার কাছে একটা তীর। এই তীরটা আমার জন্য নয়, এই তীর তুমি আবু জাহেলের জন্য রেখে দাও। কারণ খবর লইয়া দেখো, তোমার ইয়াতিম ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে রে। এ হামজা, তাড়াতাড়ি করে তুমি মক্কায় যাও, জয়া ভাতিজা রক্তের বদলা নেও। আমির হামজা হরিণীর কাছ থেকে খবর পায়া তিনি মক্কায় আসলেন। আইসে দৌড় দিয়া নবীর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার আগেই তিনি আওয়াজ পাইলেন, কান্নার আওয়াজ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দেন। আম্মা দান কাঁদতেছেন আর বলতেছেন, আজ আমার স্বামী এতিম, আমার স্বামীর কেউ নাই, বিদায় আজকে আবু জাহেল আমার স্বামীরে মারলো, আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর পক্ষে একটু সাহায্য করার মতো বুঝি মক্কায় কেউ নাই। কইয়া আম্মাদান খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। ওই মুহূর্তে আমির হামজা ডইকে বলেন, খাদিজা থামো, মুহাম্মদ নিঃস্ব অসহায় হয়ে যায় নাই, মুহাম্মদের চাচা হামজা এখনো দুনিয়ায় জীবিত। কি হয়েছে বলো বাবা, কি হয়েছে বল, মুহাম্মদ বল কি হয়েছে। কয়বার চাচাকে বড় আশা নিয়ে দাওয়াত দিয়েছিলাম, বিনিময়ে আমার মাথায় আঘাত। আমির হামজা আর দেরি করলেন না, সাথে সাথে হুঁশ ফিরে আসলো। এই খবর তো আমাকে কেউ মানুষে দেয় নাই, আমাকে খবর দিয়েছে কে ভাতিজা জানুনি, আমাকে খবর দিয়েছে জঙ্গলের একটা হরিণ, জঙ্গলের ওই হরিণ আমাকে পাঠাইছে। সাথে সাথে আমির হামজা তলোয়ার হাতে নিয়া আবু জাহেলের ওই আবু জাহেলের সেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে। ওই আড্ডাখানায় যাইয়েই আমির হামজা হাজির। ডাক দিয়ে উঠলেন, এরে আবু জাহেল শোন, এসে গেছে আমি হামজা, মনে করেছ আমার ভাতিজা এতিম, বুঝি তার কেউ নাই। আরে মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই, আমার ভাতিজার অপরাধ কি? তোর কোনো ডাকাতি করেছে, তোর কোনো ক্ষতি করেছে? কয় না, কোনো ক্ষতি করে নাই, কোনো মানুষের ক্ষতি আমার ভাতিজা করে না, করে নাই। তাহলে অপরাধ কি? তুই আমার ভাতিজার গায়ে কেন মারলি? এই কথা বলা মাত্রই, বইলেই দেরি নাই,
আমির হামজা তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথায় মারলেন। সাথে সাথে মাথা থেকে রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো। আবু জাহেল কয়, হামজা একটু থামো থামো। কের থামাতামি? আগে বসে দিছেন ওর মাথায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। সাঙ্গ পাঙ্গগুলি তারা দাঁড়ায় হামজার গায়ে হাত তোলার জন্য। আবু জাহেল রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়েও কয়, থাম, তোরা কেউ হামজার গায়ে হাত উঠাইবি না, কারণ তোরা কেউ না চিনলেও আমি হামজারে খুব ভালো করে চিনি। বিপদ আর বাড়াইও না, আগুন যদ্দুর আছে অদ্দুরই রাখো, আর বাড়াইও না, আর চেতায়ও না। ভাইয়েরা বন্ধুরা, এরপরে আমির হামজা বলেন, তাহলে আরেকটা কথা শুন, আমার বাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ধর্মের দাওয়াত দেই, এটাই যদি তার অপরাধ হয়, তাহলে আজকে ভরা মজলিসে তোরা শুনে নে রে, আমি মুহাম্মদের চাচা হামজা কথা দিলাম, এখন থেকে আমি আমার ভাতিজার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आशिक, मौला मेरा महबूब मेरा। ভাইরা বন্ধুরা, জন্য ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন, খেয়াল করে শুনুন। আমির হামজা তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী, রহমতের নবী, এই খবর পেয়ে নবীজির বুকের সাহস বেড়ে গেল। নবী বলতেছেন, চাচা যান, আমার মাথার আঘাতের কথা ভুলে গেছি, আমার মনে কোনো কষ্ট নাই, আমার চাচাকে আমি আমার সাথে পেয়ে গেছি। এই আবু জাহেল বদরের ময়দানে টার্গেট লইল দুইটা ছোট্ট বালক, 10 বছর 12 বছরের দুই ভাই, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের ময়দানে যাইয়া তারা ডাক দেয়া কই, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা যান আবু জাহেল কোনটা একটু দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? দুই ভাই কই, চাচা যান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছোট্ট মানুষ, বেশি কাম করতে পারবো না, বেশি টার্গেটও নিতে পারবো না, টার্গেট আমরা দিব একজন। দুনো ভাই আমরা একমত, টার্গেট আজকে আমাদের আবু জাহেল, হয় বদরের ময়দানে আমরা জীবিত থাকবো, নতুবা আবু জাহেল জিন্দা থাকবে। ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, বড় 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 ধমকি দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, শাউট করছে, ওর নামই হলো আবু জাহেল। ফাঁকে 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 দুনো ভাই কোন রকম আবু জাহেলের গোড়ার কাছে যায় হাজির। এক ভাইয়ের হাতে, দুনো ভাইয়ের হাতে খেজুরের ডাল, এক ভাই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলেন। সাথে সাথে আল্লাহ পাক খেজুরের ডালটাকে তলোয়ার বানায় দিলেন, পা কেটে গেল, আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল আরেকটা খেজুরের ডাল, উনিও আর দেরি নাই আল্লাহু আকবার বইলা আবু জাহেলের বুকে বসায় দিলেন, ওই ডালটারও তলোয়ার বানায় দিছেন আল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল খতম। এইদিকে ভাইরা বন্ধুরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, হায় হায় হায়, কি ব্যাপার, ছোট্ট দুই বালক আবু জাহেলের মতো অহংকারীর মাটিতে শোয়া দিছে। দৌড়ায় তিনি কাছে আসলেন, আবু জাহেলের বুকের উপরে পয়সা বলতেছেন, একটু বল তো দেখি, কে তোকে খতম করেছে, কে খতম করেছে জানোসনি? বহু অহংকারী দেখাইছিল দুনিয়ায়, অহংকার অহংকার, আল কিবরিয়া উরিদাই, অহংকার শুধু আমার আল্লাহর পোশাক, আল্লাহর পোশাক, এই পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অহংকার করা শুধু সাজে, মানুষের পক্ষে অহংকার করা সাজে না। নবীর সাহাবী বলতেছে, দেখ অহংকারীর পতন আল্লাহ কিভাবে ঘটায়।
আমার মতো কোনো বীর বাহাদুর তোরে খতম করে নাই রে, তোরে খতম করেছে ওই ছোট্ট দুইটা বালক। ওই যে দেখ দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। ভাইরা বন্ধুরা, এইবার আবু জাহেল কয়, তুই আমাকে এখন কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তোর কল্লা কাটবো, কল্লা কেটে এই কল্লা নবীর দরবারে নিয়ে যাব। আবু জাহেল মাটি থেকে পইরা জান যায় ওই অবস্থায় কয়, আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায়া কাটবি, একদম চামড়াতে লাগায়া দেহের সাথে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়, মাথাটা দেখতে যেন বড় দেখা যায়। যে ওই দেখে আমার মাথা দেখে যেন চিনে ফেলে এটা নেতার মাথা। একটু বড় করে কাটবি। নাউজুবিল্লাহি মিন যালিক। মৌতের সময়ও অহংকার যায় না, মৌতের সময়ও অহংকার যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গুড়িতে লাগায়া কল্লাটা কাটলেন, যেভাবে চাইছিল এইভাবেই কল্লাটা কাটলেন। এরপরে কানের এই পাশ দিয়ে তিনি তলোয়ার ঢুকাইলেন, ওই পাশ দিয়ে তলোয়ার বের করলেন। তলোয়ারের আগায়, তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন, নবী গ নেন গো নবী, আবু জাহেলের মাথা নেন। আল্লাহর নবী দেখে বলতেছেন, হাদা রাসু আদুই ওয়া আদুইল্লাহ, এটা মানুষের কোনো মাথা নয়, এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা। ওই অবস্থায় হযরত জিবরাইলে আমিন নবীর সামনে দাঁড়ায় তিনি হাসতেছেন। আবু জাহেলের কল্লার দিকে তাকায়া জিবরাইল আমিন বসে বসে হাসতেছেন। নবী তখন জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল হাসো কেন? জিবরাইল কয়, নবী গো হাসতেছে এজন্য, যেই বালক, যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে কম মাথাটা আপনার দরবারে নিয়ে এসেছে দুটা কান ছিদ্র কইরা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ছোট্ট ছিল, বালক ছিল, কাবা ঘরের সামনে কোরআন তিলাওয়াত করার অপরাধে আবু জাহেল তার একটা চর মারছিল, থাপ্পড়। এক থাপ্পড়ে তার একটা কান বধির হয়ে গেছিল। আজও পর্যন্ত আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কানে কম শুনে। আবু জাহেলের থাপ্পড়ের কারণে অপরাধ ছিল আল্লাহর কালাম তিলাওয়াত। ওই দিন আপনিও কানছেন, আমি জিবরাইলও কানছি, কিন্তু আসমানের মালিক ওই দিন হাসতেছিলেন। আমি তখন বলেছিলাম, মালিক তুমি হাসো, তোমার কোরআন তেলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ মাইর খায়, আমরা কান্দি, আব্দুল্লাহ কান্দে, আর তুমি বুঝি হাসো। আল্লাহ তখন বলতেছিলেন, রে জিবরাইল, তোমরা তো এখন দেখো, সামন দেখো না, বর্তমান তোমাদের সামনে ভবিষ্যৎ নাই। দেখি বদর দেখি, আমি আল্লাহ বর্তমানও দেখি, ভবিষ্যৎও দেখি। যেই বালকটারে আজকে আবু জাহেল থাপ্পড় দিয়া তার কান নষ্ট করে দিয়েছে, আমি আল্লাহ দেখতেছি বদরের ময়দানে এই আব্দুল্লাহ আবু জাহেলের দুটা কান নষ্ট করবে, তলোয়ার ঢুকাইয়া এক কানের বদলা নিবে দুই কান। এজন্য আমি আল্লাহ হাসতেছি। ওগো নবীজি, আজ আমি দেখলাম নিজের চোখে আবু জাহেলের দুটা কান নষ্ট করেছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার একটা কান নষ্ট করেছিল আবু জাহেল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে নেন, আপনার চাচারও আমি বন্দী করে নিয়ে আসলাম। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও বদরের ময়দানে নবীর হাতে বন্দী। বদরের যুদ্ধটা ছিল এমন এক যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বাপ বেটায় যুদ্ধ, চাচাবাতি যায় যুদ্ধ। আবু আজিজ ইবনে বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে। আবু আজিজ বিন উমায়েরের হাতে হলো কাফেরদের পতাকা, আর মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো মুসলমানদের পতাকা। আর দুজন হলেন আপন ভাই, দুজন আপন ভাই। একজনের হাতে কাফেরদের পতাকা,
আরেকজনের হাতে মুসলমানদের পতাকা। এমন এক যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ। নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে। এই বদরের যুদ্ধে তিনি নবীর হাতে বন্দী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বন্দী করে এনেছি। নবীজি বলেন, ভালো কথা। সাথে সাথে নবীর চাচা বলেন, ভাতিজা, তুমি কি বিশ্বাস করেছো তোমার সাহাবী আব্দুল্লাহ তোমার চাচা আব্বাসকে বন্দী করে এনেছে? এটা কি তোমার বিশ্বাস হয়? নবী বলেন, চাচা, বিশ্বাস তো হয় না, কিন্তু দেখতেছি তো তাই। চাচা বলতেছে, না ভাতিজা, না না ভাতিজা, না। এ ভাতিজা, কে আমাকে বন্দী করেছে তাকে কিছুক্ষণ আমি এখানে দেখেছি। বলে কোথায়? আবু জাহেলের মাথার পাশে বসে বসে মুচকি হাসতেছিল মানুষের স্রোতে। অপরিচিত একটা মানুষ আবু জাহেলের কল্লার পাশে বসে বসে মুচকি হাসতেছিল। মানুষটা এখন কোথায়? সে আমাকে বন্দী করে এনেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা যান, ইনি তো মানুষ নন, ইনি মানুষের বেশে এসেছেন ফেরেশতাদের সরদার, কমান্ডার জিবরাইল আমিন। তখনই আব্বাস বলতেছে, ভাতিজা, বদরে আমরা যা দেখেছি তোমরা তা দেখো নাই রে। মাত্র রওনা দিছি, মাত্র রেডি হয়েছি মুসলমানের গায়ে আঘাত করব। হঠাৎ করে দিকে আকাশ থেকে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরে, ঘোড়ার উপরে সওয়ার, আমার সামনে নাজিল হইয়া আমার গর্দানের মধ্যে তলোয়ার ধরছে। তলোয়ারটা ফালাইয়া দে, তীরটা ফালাইয়া দে, নতুবা এখনই দ্বিখণ্ডিত করে ফেলবো। এই অবস্থায় সামনের দিকে আগাই। হঠাৎ দেখি পিছনে কে যেন আমার পিছনের মধ্যে তলোয়ার ধরছে। কয়েকটা কদম সামনে দিবি না, একটা কদম সামনে দিবি না। এমন অবস্থা বদরে আমরা দেখেছি, তোমরা তা দেখো নাই। তাদের হাতে আমরা পরাজিত হয়েছি। এরা কারা? এরা হলেন আল্লাহর পাঠানো নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেছেন, 1000, 3000, পর্যায়ক্রমে 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের যুদ্ধে নাজিল করেছিলেন। কমান্ডার ছিলেন জিবরাইল আমিন, কমান্ডার ছিলেন জিবরাইল আমিন। এজন্য ভাই বলতেছি, একটু ভালো করে শুনুন। আবু জাহেলের মতো এত বড় নিকৃষ্ট পাষণ্ড জালেমের অপমৃত্যু হয়েছে, খতম করেছে, ধ্বংস হয়েছে নাবালক দুইটা ছোট্ট বালকের দ্বারা, যাদের নাম হলো মুআজ আর মুআওয়াজ। আপন দুই ভাই। এজন্য ভাইরে, অহংকার করা ভালো নয়। আল্লাহর মোকাবেলা কইরা কেউ কোনোদিন পারে নাই, পারবেও না, কোনোদিন পারে নাই, পারবেও না। আল্লাহর মোকাবেলা করার অর্থ হলো নিজের মাথা দিয়া দেয়াল ভাঙ্গা। মাথা দিয়া যদি কেউ দেয়াল ভাঙতে চায়, দেয়ালের কোনো ক্ষতি হয় না, কিন্তু নিজের মাথার অস্তিত্ব থাকে না, অস্তিত্ব থাকে না। বুদ্ধিমান কখনো আল্লাহর মোকাবেলা করে না, আল্লাহর মোকাবেলা করে না। আমার নবী, মায়ার নবীর জন্মের 1000 বছর আগের একটি বাস্তব ঘটনা বলতেছি, শুনেন। ইয়ামেনের একজন বাদশা ছিল, যার নাম তুব্বায় আউয়াল হিময়ারি। খ্রিস্টান ধর্মের একজন মানুষ, পাদ্রীদেরকে বড় মহব্বত করত। 400 জন পাদ্রী, খ্রিস্টান ধর্মের পণ্ডিত, সর্বদা তার রাজ দরবারে থাকত এবং তাদের পরামর্শ নিয়ে সে চলত। আগেকার যুগে এমন বহু বাদশা ছিল রে ভাই, তারা রাজ দরবারে উলামায়ে কেরামদেরকে রাখত, তাদের পরামর্শ নিত, পরামর্শ মতো চলত। কারণ উলামায়ে কেরামের যেখানের মধ্যে আল্লাহ দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেছেন, দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেন। এজন্য ভাই, ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি সেও এইভাবে 400 জন আলেমকে সর্বদা তার রাজ দরবারে রাখত। একদিন বাদশা বলতেছে, আমার মন চায় আমি একটু কাবাগুর দেখব, আমি একটু মক্কা যাব। এই বইলা সৈন্য সামন্ত লইয়া 400 জন পণ্ডিত, 400 জন খ্রিস্টান ধর্মের পণ্ডিত সাথে লইয়া বাদশা রওয়ানা দিল। তারা হলেন তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে
তাদের ছিল পাণ্ডিত্য। ভাইরা বন্ধুরা, তখনকার সময় তাওরাত ইঞ্জিল ছিল নির্ভেজাল আসমানি কিতাব। তাওরাত আসমানি কিতাব, ইঞ্জিল আসমানি কিতাব, পরিবর্তিত ছিল না। আল্লাহ যেভাবে নাজিল করছেন এভাবেই ছিল। বর্তমানে বাইবেল বলেন আর যাই বলেন, এর কোনোটাই আল্লাহ যে আকার, যে ভঙ্গিতে, যে অবস্থায়, যে ভাবে নাজিল করেছিলেন এই অবস্থায় নেই। সারা পৃথিবীতে বাইবেল যে কি পরিমাণ আছে, লন্ডনের বাইবেল আমেরিকার বাইবেলের সাথে মিলে না, আমেরিকার বাইবেল জাপানের বাইবেলের সাথে মিলে না। যার যেভাবে মন চায় এইভাবেই পরিবর্তন করে রাখছে। যদি অরিজিনাল আল্লাহ প্রেরিত বাইবেল আর ইঞ্জিল কেউ পড়ে থাকে, তাহলে সেই বাইবেল আর ইঞ্জিলে আমার নবীর আগমনের সুসংবাদের কথা পাবে। কারণ আল্লাহ প্রত্যেকটা নবীকে তার আমার নবীর আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। প্রত্যেকটা আসমানি কিতাবে নবীর আলোচনা রেখেছেন। বাদশা বলতেছে আমি মক্কা যাব। সৈন্য সামন্ত নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। মক্কার উদ্দেশ্যে রওনা দিল। ভাইরা বন্ধুরা, এইবার বাদশা দেখতেছি মক্কায় ঢুকবে, এত বড় বিশাল বহর, এত বড় একজন প্রভাবশালী বাদশাহ, কিন্তু মক্কার কোনো মানুষ তার সুস্বাগতম জানানোর জন্য বের হয় না, সুস্বাগতম জানানোর জন্য বের হয় না। বাদশা এবার আলেমদেরকে জিজ্ঞেস করলো, ও তাওরাত কিতাবের পণ্ডিত, উলামায়ে কেরাম, একটু বলুন, এত বড় সম্মানী আমি একজন মানুষ, মক্কার মানুষদেরকে জানাই আসলাম, কিন্তু একজন মানুষও আমার সম্মানে বের হলো না, মক্কা থেকে বের হলো না। ঘটনা কি? এতটা আমার সাথে তারা এমন আচরণ কেন করলো? এটা আমার সঙ্গে বেইজ্জতি, এটা আমার প্র্যাকটিসের মধ্যে আঘাত করেছে, এটা আমার সম্মানে, আত্মসম্মানে আঘাত করেছে। কেন তারা এমন করলো? তখন উলামায়ে কেরাম বলতেছে, বাদশা জাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো খানায়ে কাবা। ওই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। এই ঘরের চেয়ে দামি আর কিছু তাদের কাছে নাই। পৃথিবীতে আল্লাহর ঘরের চেয়ে দামি আর কিছু নাই। অতএব যেই সবচেয়ে দামি জিনিস তাদের কাছে আছে, এই ঘর, এই বাইতুল্লাহকে রেখে তারা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহর ঘরের সামনে আর কাউকে বেশি সম্মান দেয় না। এজন্যই তারা আপনার সম্মানে বের হয় নাই। মূলত ওরা ভালো মানুষ, ওরা খারাপ মানুষ নয়। এইভাবে যখন বলতেছে, বাদশার কোনোভাবেই বোঝ হয় না। বাদশার রক্ত মাথায় উঠে গেছে, তোব্বায় আউয়াল হিমিয়ারি, রক্ত মাথায় উঠে গেল। না না, আমি মানতে পারলাম না বিষয়টা, আমি মেনে নিতে পারলাম না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, ওই ঘরটা আমি দেখব, এই ঘরটা প্রয়োজনে আমি রাখবো না, এই ঘর আমি প্রয়োজনে রাখবো না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, খানায়ে কাবার সামনে চলে আসলো। উলামায়ে কেরাম বারবার নিষেধ করে, বাদশা খবরদার, আগুন নিয়ে খেলা করুন না। সব জায়গায় খেলা করা যায় না, সব জায়গায় হাত দেওয়া যায় না। একটু বুঝে শুনে হাত দিতে হয়। হাত দেওয়ার আগে ভাবতে হয় হাত ফেরত আনা যাবে কি যাবে না। বুদ্ধিমান এটা বুঝে হাত দেয়। আল্লাহর ঘরে যদি তুমি হাত দাও, আমরা তাওরাত কিতাব পইরা যদ্দূর বুঝলাম, তোমার হাত ফেরত আসবে না রে, হাত ফেরত আসবে না। কারণ এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। এই ঘর আল্লাহ নিজে বানাইছেন। এই ঘর হলো পৃথিবীর মধ্যভূমি। এই ঘরের উপরেই হলো বাইতুল মামুর, যেই ঘরের চতুর্দিকে ফেরেশতারা সর্বদা তওয়াফ করে। আর জমিনে আল্লাহর ঘর, এই খানায়ে কাবার চতুর্দিকে মানুষ তওয়াফ করে। এই ঘর, এটা আগুন নিয়ে খেলা করো না বাদশা,
সব নিয়ে তামসা করা যায়, কিন্তু আল্লাহর ঘর নিয়ে কোনো তামসা করা যায় না। বাদশা বলতেছে না না, আমি মেনে নিতে পারতেছি না, আমি মানতে পারি না বইলা সে তার শক্তি সামর্থ্য দেখাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে হাত দিয়ে দিল। যেই মাত্র অসম্মানের সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ মাত্র হাত দিল, সাথে সাথে আল্লাহ পাকের গজব নাজিল, আল্লাহ পাকের গজব নাজিল। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কানের ছিদ্র দিয়া, বডির যতগুলা ছিদ্র, সমস্ত ছিদ্র দিয়া ফিনকি দিয়া রক্ত বেরোতে লাগলো। রক্ত চোখ দিয়া রক্ত বের হয়, মুখ দিয়া রক্ত বের হয়, নাক দিয়া রক্ত বের হয়, কান দিয়া রক্ত বের হয়। ব্যথায় আর যন্ত্রণায় ছটফট করে করে চিল্লাইতে লাগলো আর বলতেছে, ও উলামায়ে কেরাম রে, আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই, আমি তো গড় চিনি নাই, আমি তো সাধারণ গড় মনে করেছি, আমাকে তোমরা বাঁচাও, আমাকে বাঁচাও। উলামায়ে কেরাম বলতেছে, আমরা তো কতবার বললাম তুমি এমনটা করো না, আমাদের কথা তুমি মানলা না, এখন উপায় কি হবে? কই আপনারা বলুন। তখন উলামায়ে কেরাম বলতেছে, আল্লাহর ঘরখানা আবার ধরো, দইরে বলো, আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কারণ তিনি হলেন গফফার, তিনি হলেন গাফির, তিনি হলেন গফুর। বড় বড় অপরাধীকেও আল্লাহ পাক ক্ষমা করে দেয়, তার গাফফার নামের খাতিরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আবার হাত বাড়াইয়া যখন মাপ চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর, তার নাম তো রহমান, তিনি তো রহিম, তিনি আর রহমুর রহিমিন। তওবাকারী তওবা করা মাত্রই আল্লাহ পাকের কুদরতি দিল নরম হয়ে যায়। আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যারা গুনাহ করে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। এজন্য তুব্বায়ে আউয়াল হিময়ারি যখনই সে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন। এ ভাই, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ও ভাইরা, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে। আল্লাহর ঘরের প্রতি তার তাজিম, তার সম্মান বেড়ে গেল। যেই ঘরের প্রতি কিছুক্ষণ আগে ছিল তার খারাপ ধারণা, মুহূর্তের ভিতরে পরিবর্তন। এইবার বলতেছে, উলামায়ে কেরাম, আমি আল্লাহর ঘরের একটু খেদমত করতে চাই গো, এই ঘরের একটু খেদমত করতে চাই। বলে কেমনে? কয়, আমি আল্লাহর ঘরের গিলাফ লাগায়া দিতে চাই। বাদশা তুব্বায়ে আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ সর্বপ্রথম লাগালো। এর আগে আল্লাহর ঘরের গিলাফ ছিল না। ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে সে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ লাগায়া দিল। ভাইরা বন্ধুরা, ওই গিলাফ আজও আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু পরিবর্তন হয়, বদলানো হয়, কিন্তু সিস্টেম চালু আছে। ভাইরা বন্ধুরা, কিছুদিন মক্কায় থাকলো, বিভিন্ন জায়গায় সে ঘুরলো। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি যেই জায়গায় জন্ম নেবেন, তাওরাত কিতাবে যেখানে উল্লেখ রয়েছে জন্মস্থানটা, তারা তাওরাতের আলেমরা বাদশাকে দেখালো। আল্লাহর নবীর বিভিন্ন স্মৃতি। ভাইরা বন্ধুরা, মক্কার জমিনে
ওই স্মৃতিগুলোও তারা দেখাইলো, একে একে স্মৃতিগুলা সব দেখা দিল। কিছুদিন পরে এবার বাদশাহ বলতেছে, উলামায়ে কেরাম চলেন একটু আমরা আরো একটু সফর করি, আরো একটু সফর করি, মক্কা থেকে বের হই। মক্কা থেকে বের হয়ে গেল কাফেলা নিয়া, এমন এক রাস্তা দিয়ে রওনা দিয়েছে যেই রাস্তাটা হবে আমার নবীর হিজরতের রাস্তা, মদিনায় হিজরতের রাস্তা। কিন্তু তখন তো এই রাস্তা যে হিজরতের রাস্তা কেউ জানে না, জানার কথাও না, কারণ আমার নবীর এখন জন্মই হয় নাই। কিন্তু বাইরা ওই হিজরতের রাস্তার বিবরণটাও আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। নবী মদিনা হিজরত করবেন, মদিনা শহরের বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। যেই মাত্র তারা এই রাস্তাটা দিয়ে রওনা